নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মঙ্গল যদি আপনার জন্মছকে বৃশ্চিক রাশির ঘরে একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেয়ে থাকেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু স্কিপ করে দেখলে ফুল ইনফরমেশান পাবেন না বা বুঝতে পারবেন না। আগে বোঝার জিনিসটা বুঝুন। আপনার যে কোনো রাশি যে কোনো লগ্ন হতেই পারে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, দাদা তুলা রাশি সাপেক্ষে মঙ্গল যদি অন্য ভাবপতি, সে যদি বৃশ্চিকে বসে তার ফল আলাদা। যদি কুম্ভ রাশি সাপেক্ষে ধরে নিন, কুম্ভ লগ্ন সাপেক্ষে মঙ্গল বসে রয়েছে বৃশ্চিকে, তার ফল আলাদা। কিন্তু এইটা ওইভাবে মেলাবেন না। এটা মেলাবেন আপনি আপনার জন্মছকে D1 চার্ট করলেন, মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে একা হওয়া চাই। অর্থাৎ একা মানে একা, কোনো গ্রহ শুভ হোক অশুভ হোক তার উপর দৃষ্টি যেন না থাকে। তাহলে এই ভিডিওতে বলা তথ্য বেশিরভাগ আপনার সাথে কাটবে। আর যদি মঙ্গল বসে রয়েছে একা কিন্তু তার উপর কোনো প্ল্যানেটের দৃষ্টি আছে, সে শুভ হোক অশুভ হোক, তাহলে সেই প্ল্যানেট অনুযায়ী তার কিন্তু গুণের মধ্যে পরিবর্তন শুভ বা অশুভ হবে। বুঝতে পারলাম? এবার শুনুন মন দিয়ে। কালপুরুষ রাশিচক্রের লগ্নাধিপতি এবং অষ্টমাধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় বসলো না বৃশ্চিক রাশির ঘরে। আর বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে নেগেটিভ ক্ষেত্র, মঙ্গলের নিজস্ব রাশি, স্বক্ষেত্র, তবে নেগেটিভ ক্ষেত্র। কেন নেগেটিভ ক্ষেত্র? তার কারণ তার তত্ত্ব ম্যাচ করছে না। কারণ মঙ্গল হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্বের প্ল্যানেট। সে এসে বসলো কোথায়? জল তত্ত্বের রাশিতে। সেখানে তার অগ্নিটা নিস্তেজ হয়ে গেল। তাহলে এখানে সেই মঙ্গলের কি, ধরে নিন প্রথম কথা যেটা আমি মুখ দিয়ে বেরোবো, যাদের বৃশ্চিক রাশির ঘরে মঙ্গল বসে আছে সে ব্যক্তি জীবনে যতটা পরিমাণ খাটবে সেই পরিমাণ কিন্তু সফলতা পাবেন না। তার কারণ কি? অ্যাকচুয়ালি অষ্টম ঘরটা তো প্রতিবন্ধকতা বা অবস্টাকেলসের ভাবও বলা হয়। তাহলে সেখানে মঙ্গল নিজ রাশিতেও বসে থাকলেও এটা নেগেটিভ রাশি, সুতরাং যে পরিমাণ খাটবে সেই পরিমাণ সফলতা পাবে না, 1 নম্বর। 2 নম্বর কথা কি, মানে এত মঙ্গলের যে রাগ, প্রচণ্ড রাগী তো হবেই। কেন? অষ্টম ভাবের সঙ্গে মঙ্গল কানেক্টেড হচ্ছে, রাগ তো প্রচুর থাকবে, সিংহ রাশির চেয়েও বেশি থাকবে। যে কাউকে যদি সুযোগের সদ্ব্যবহার যদি পায় এরা অবশ্যই করবে, কিন্তু এরা কিন্তু সুযোগ পায় না। এদের রাগটাকে রাগ উঠলো, প্রচণ্ড রেগে গেল, 2-3 দিন আবার নিজেকেই কন্ট্রোল করতে হচ্ছে। বুঝতে পারছেন কিরকম টর্চার, মেন্টাল টর্চার এই বৃশ্চিক রাশিতে যাদের মঙ্গল থাকে। এই বৃশ্চিক রাশিতে যারা মঙ্গল থাকে, আমি একটা জিনিস দেখেছি, এদের কিন্তু স্ট্রং মেন্টালিটি। এরা কিন্তু মানসিক দিক থেকে উইক হয় না। কারণ চন্দ্র এখানে নিচস্থ হচ্ছে। বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে, চন্দ্রটা ওখানে নিচস্থ হয়, কিন্তু এখানে নিজ ভঙ্গ হয়ে গেল, মঙ্গলটা আসলো। বুঝতে পারছি? মঙ্গলটা যে আসলো নিজ ভঙ্গ হয়ে গেল। কিন্তু এদের কি হার না মানার মন মানসিকতা থাকে। এবং এদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, দাদা আমার বৃশ্চিক রাশিতে মঙ্গল তো জমি কারক গ্রহ, মঙ্গল তো বাড়ির কারক গ্রহ, সে একটা অগ্নিতত্ত্বের গ্রহ বসে রইল জল রাশির ঘরে, আমি যে কাজ করছি সে কাজ করে আমি ঘর বানাতে পারবো? নিশ্চয়ই পারবেন। যারা কোনো কর্মের সঙ্গে জড়িত রয়েছেন, বিশেষ করে সরকারি কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছেন, তারা একটু দেরি হবে হয়তো, কেন অবস্টাকেলস আসবে যে কোনো জিনিসে, কিন্তু অতি অবশ্যই নিজের ঘর বাড়ি জমি জমা করতে পারবেন। যাদের কিনা বৃশ্চিক রাশিতে মঙ্গল রয়েছে, নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে পারবেন। আর একটা কথা জানবেন, এই মঙ্গল যাদের বৃশ্চিক রাশির ঘরে বসে রয়েছে, এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে না কুম্ভের ঘরে পড়ছে। এই আপনার যদি দেখেন কালপুরুষ রাশিচক্রের একাদশভাবে গিয়ে পড়ছে। সুতরাং যে ব্যক্তির জন্মছকে মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে বসে রয়েছে, তার যদি বড় দাদা থেকে থাকে বা দিদি থেকে থাকে, বা সে যদি কোনো অফিসে কাজ করে, সেই অফিস সূত্রে নিজের অফিস বাদ দিয়ে, অফিস কলিগস বাদ দিয়ে বাইরের অফিসের সঙ্গে অন্য বন্ধু থাকে না, নাইট আউটে যাওয়া, বা পার্টিতে যাওয়া বা উইকেন্ড কাটানো, সেই রকম কোনো বন্ধুদের সঙ্গে কিন্তু সম্পর্কে ফাটল আসতে পারে। ঠিক আছে? কথাগুলো ভালো করে রিপিট ভিডিওটাকে বারবার চালিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কথাগুলি বলছি। পিন পয়েন্টেড কথা বলে যাচ্ছি। এবং যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় থাকবে বা শনিদেব স্বক্ষেত্রে থাকবে, এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনিদেবের ওপরে পড়ছে, যেটা কালপুরুষ রাশিচক্রের একাদশ ভাব। সুতরাং এদের কিন্তু ওই যে আয় বলি না আমরা, লাভ, এরা কিন্তু এই শনি মঙ্গলের যোগটাকে খারাপ না ভেবে এটাকে কিন্তু উন্নতির পথ, অর্থাৎ ইলেকট্রিশিয়ানের কর্ম বা ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যদি জড়িয়ে থাকে, তাহলে কিন্তু এদের কিন্তু আর্নিং ভালো হবে, যদি তাদের জন্মছকে শনিটা
কুম্ভতে থাকে। আগে পয়েন্টগুলো বুঝবেন আমার, কেন অনেকে পয়েন্ট বুঝবে না, নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। আমি কিন্তু পয়েন্টগুলোকে ডেফিনেশন করে করে বলছি যে কোন পজিশনে শনিটা কুম্ভে থাকা আছে। অনেকে বলো দাদা শনিটা যদি মকরে থাকে, আমি কিন্তু সেটা বলিনি, আমি কিন্তু সেটা বলছি না। আমি একাদশ ভাব মানে আয়, কোন পথে আয় হবে ইলেকট্রিক্যাল ওয়েতে যদি করেন তো বেস্ট হবে, সেটা বললাম। এবারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করতে পারেন যাদের মঙ্গল এই ইয়েতে থাকে, জলরাশিতে থাকে। আচ্ছা, এবার যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন এই যে মঙ্গলের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ভাবে, অর্থাৎ বৃষ রাশির ঘরে। এবং কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়াধিপতি শুক্র যদি জন্মছকে পাপ পীড়িত থাকে, নিচস্থ থাকে কন্যা রাশির ঘরে, বা এই বৃষ রাশির দুপাশে অর্থাৎ মেষে আর মিথুনে যদি নেগেটিভ প্ল্যানেট থাকে, বা শুক্রটা ধরে নিন কেতুযুক্ত হয়ে কোথাও বসে থাকে, বা শুক্রটা নবাংশে নিচ নবাংশগত হয়ে থাকে, তাহলে আপনারা জানবেন এরা যে পরিমাণ আয় করবে, আয় তো ভালো করবেই, আয় ভালো করবে, কিন্তু সেই পরিমাণ মানে সেভিংস হবে না। কেন? দ্বিতীয় ভাব থেকে সঞ্চয়ের বিচার করা হয়। যদি শুক্রটাই খারাপ হয়ে যায় এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে, যে পরিমাণ আয় করবে তার 10 গুণ পরিমাণ খরচ হবে। এবং খরচটা কী কারণে হবে? নিজের স্পাউসের জন্যে খরচ হতে পারে, নিজের স্পাউসের কারণে কিন্তু খরচ হয়ে যেতে পারে এবং হাতে পয়সা টিকবে না। কথাগুলো মিলিয়ে নেবেন। এবং যাদের এই শুক্রটা জন্মছকে খারাপ থাকবে, ব্যক্তিগত জন্মছকে, এবং মঙ্গলের যে সপ্তম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে, তাদের কিন্তু নিজের পরিবারের মানে পারিবারিক অশান্তি এটা কিন্তু লেগে থাকবে। বিশেষ করে কেরম ধরনের অশান্তি আমি বলছি, এটা ছেলেদের ক্ষেত্রে। যারা আমার জেন্টস ভিউয়ার্স তারা মিলিয়ে নেবেন। তারা যদি বিয়েও করে থাকেন, নিজের বউয়ের সঙ্গে মায়ের অ্যাডজাস্টমেন্ট হবে না চট করে, এই কথাটা মিলিয়ে নেবেন। এবার যাদের হচ্ছে, যাদের অ্যাডজাস্টমেন্ট আছে, শান্তিতে রয়েছে, তাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে শুক্রটা ভালো রয়েছে, নিশ্চয়ই ভালো রয়েছে। এবার যদি বলেন D1-এ আমার শুক্র ভালো নেই দাদা, D9-এ কিন্তু শুক্রটা দারুণ আছে, তাহলেও তো হবে। D9টা তো ডেফিনেশন। D1টা কি? D1টা তো আপনি নবাংশটা পাচ্ছেন না। D1 চারটা হচ্ছে আপনি জন্মের সময় প্ল্যানেটারি পজিশন, কিন্তু তাদের চরণগত জিনিসটা তো অ্যাকচুয়ালি চিত্রটা তো ভেতরে লোকানো থাকে D9-এ। D9-এ যদি শুক্রটা ভালো পজিশন থাকে, আর শোনে পে সোহাগা, ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কোন পজিশনে পারিবারিক অশান্তি হবে। যখন মানে যার জন্মছকে মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে অথচ শুক্র কিন্তু কমজোর, শুক্র উইক, তখন কিন্তু তাদের পরিবারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে মা এবং বউয়ের। আর এই যে মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে বসে রয়েছে, এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় পড়ছে না? কালপুরুষ রাশিচক্রের তৃতীয়ভাবে মিথুন রাশির ঘরে পড়ছে। সুতরাং কালপুরুষ রাশিচক্রের তৃতীয়াধিপতি বুধ যদি কেতুযুক্ত হয়, বা বুধ যদি শনি যুক্ত হয়, বা বুধ যদি বুধের নেগেটিভ প্ল্যানেট যুক্ত হয়ে কোনো নেগেটিভ হাউসে বসে থাকে, বা বুধের আগে অর্থাৎ বৃষ রাশির ঘরে বা কর্কট রাশির ঘরে নেগেটিভ প্ল্যানেট বসে থাকে, বুধ যদি পাপ মধ্যগত হয়, বা বুধ যদি নবাংশের নিচগত হয়, বা বুধ যদি ডিভান চার্টেই নিচ হয় অর্থাৎ মীন রাশির ঘরে হয়, তো সেক্ষেত্রে আপনারা জিনিসটা দেখবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে, নিজেদের বিল্ডিং এরিয়ার লোকজনদের সঙ্গে কিন্তু এদের ব্যবহার ভালো থাকবে না। এবং নিজের ভাই যদি থেকে থাকে, ছোট ভাই বোন, তাদের সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার থাকবে না, এবং কথায় কথায় একটা গন্ডগোল বচসা এই রকমের একটা সিচুয়েশান সৃষ্টি হবে। তা ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে চান, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। যাওয়ার আগে একটি কথা হাইলাইট করে দিচ্ছি, এই যাদের মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে থাকে তারা কিন্তু শ্বশুরবাড়ির প্রপার্টি পেতে পারেন, কেন অষ্টম ভাব থেকে বিচার করা হয় কি শ্বশুরবাড়ি, এবং মঙ্গল থেকে প্রপার্টি জমি জায়গাতে বিচার করা হয়। কিন্তু একটা জিনিস জানবেন, শ্বশুরবাড়ির মুখাপেক্ষী হবেন না, নিজের কর্ম নিজে করে খান। আপনাদের কর্মে উন্নতি একটু দেরিতে হবে, কারণ মঙ্গল জলরাশিতে পড়ে যাচ্ছে। সুতরাং যে পরিমাণ বললাম না, সেই পরিমাণ কিন্তু দেরিতে হলেও সংঘর্ষময় জীবন। মঙ্গল আপনাদের যদি মানে
আমি শুধুমাত্র এই ভিডিওটা বানাইনি বৃশ্চিক রাশির জন্য, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক ভিডিও নয়, এটা কমন, যে কোনো রাশি লগ্নের লোকেরা দেখতে পারেন, শুধুমাত্র দেখবেন মঙ্গল যেন বৃশ্চিকে একা থাকে। আজ এখানেই শেষ করছি। এই রকম ভিডিও চ্যানেলে আরও পেতে থাকবেন। সিরিজটা শেষ করলে নতুন সিরিজ পাবেন, ধৈর্য ধরুন, নতুন সিরিজ অবশ্যই আনবো। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।